আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কমপ্লেক্স নাম্বারের ক্লাসে। আজকে আমরা দেখব একটা এক্সট্রা টপিক, যেটা হচ্ছে দুইটি জটিল সংখ্যা দিয়ে যদি আমাকে বলে তুমি এদের যোগফল এবং বিয়োগফল যে কমপ্লেক্স নাম্বারটা দিবে, ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কত, ওই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কত। এই টপিকটা কোনোকে জেনারেল ওয়েতে সলভ করাচ্ছে। আমরা যদি কয়েকটা ম্যাথ দিয়ে দেখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। যেমন ফর এক্সাম্পল ধরো আমাদেরকে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, যেটা হচ্ছে Z1 ইকুয়ালস টু 2 প্লাস 3i। এটা দিছে Z2 equals to দিছে 4 minus 5i। এটা দিছে 4 minus 5i। প্রথমে আমাকে বের করতে বলছে, আমি যদি Z1 plus Z2 করি তাহলে এটার মডিউলাস কত, তারপর হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 plus Z2 কত, এরপরে বলছে মডিউলাস অফ Z1 minus Z2 কত, এরপরে আর্গুমেন্ট অফ Z1 minus Z2 সমান কত, এটা বের করতে বলছে। আমি একটা দিয়ে দেখাই দিব, তোমরা বাকি সব ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করতে পারবা। যেমন ধরো আমি প্রথমে মডিউলাস অফ Z1 প্লাস Z2 বের করি। তো মডিউলাস অফ Z1 প্লাস Z2 বের করার আগে আমি প্রথমে Z1 প্লাস Z2 কত দেয় ওইটা বের করি। আমরা জানি Z1 প্লাস Z2 যখন করব, বাস্তব অংশগুলো যোগ হবে 2 প্লাস 4 প্লাস i ইন্টু কাল্পনিক অংশগুলো যোগ হবে 3 প্লাস মাইনাস 5। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 6, এরপরে কত মাইনাস 2i। তাহলে আমাদের Z1 প্লাস Z2 করলে কমপ্লেক্স নাম্বারটা আসতেছে 6 মাইনাস 2i যায়। এখন যদি আমি মডিউলাস অফ Z1 Z2 বের করি, তাহলে মডিউলাস অফ Z1 প্লাস Z2 সমান আসবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমি পাবো 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 34 প্লাস 16, অর্থাৎ রুট ওভার 52 পাবো। এটা হবে আমাদের মডিউলাস অফ Z1 প্লাস Z2। এরপরে আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 যদি বের করি, আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2, আমরা জানি আর্গুমেন্ট বের করতে বললে আমরা কোন আর্গুমেন্টটা বের করি, যখন কোনো একটা কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট বের করতে বলে অবভিয়াসলি আমরা মুখ্য আর্গুমেন্টটা বের করি। সো প্রথমে এটার জন্য দেখা লাগবে এই কমপ্লেক্স নাম্বারটা যে পয়েন্টটা নির্দেশ করতেছে আর্গান ডায়াগ্রামে, ওই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে। দেখো 6 মাইনাস 2i যায়, বাস্তব অংশ পজিটিভ, কাল্পনিক অংশ নেগেটিভ। তাহলে আমি যদি এর কোয়াড্রেন্টটা আঁকি, বাস্তব অংশ পজিটিভ তার মানে এদিকে, কাল্পনিক অংশ নেগেটিভ তার মানে এখানে, অর্থাৎ আমার পয়েন্টটা হবে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এইটা হচ্ছে সেই পয়েন্ট যেটার স্থানাঙ্ক 6, -2। আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে যদি হয় তাহলে আর্গুমেন্ট হবে টিটা সমান আর্গুমেন্ট হবে মাইনাস টিটা। আর্গুমেন্ট কত? মাইনাস টিটা। সুতরাং আমরা বলতে পারি এই কমপ্লেক্স নাম্বার দ্বয়ের যোগফলের আর্গুমেন্ট, অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2 সমান হইতাছে মাইনাস tan ইনভার্স মডিউলাস কাল্পনিক অংশ কত -2 ডিভাইডেড বাই 6, অর্থাৎ মাইনাস tan ইনভার্স মডিউলাস হাফ, হাফ। এটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ Z1 প্লাস Z2। তাহলে আমরা কি করছি, আমাদেরকে যদি বলে দুইটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস বের করো, আর্গুমেন্ট বের করো, প্রথমে আমরা কি করব, কমপ্লেক্স নাম্বারটাকে যোগ করব, যোগ করার পর যে কমপ্লেক্স নাম্বারটা আসবে ওইটার মডিউলাস বের করব, দেন ওইটার আর্গুমেন্ট বের করব। তাহলে আমাদের এই যোগফলের আর্গুমেন্ট বের হয়ে যাবে, যোগফলের মডিউলাস বের হয়ে যাবে। এরপরে আসো আমরা বিয়োগফলটা একটু দেখি। বিয়োগফলের জন্য আর্গুমেন্ট এবং মডিউলাস, ধরো আমাকে এখন বের করছে মডিউলাস অফ Z1 মাইনাস Z2। প্রথমে আমরা কি করব, Z1 মাইনাস Z2 কত আসে ওইটা বের করে ফেলি। Z1 মাইনাস Z2 সমান আসবে 2 মাইনাস 4 প্লাস i ইন্টু 3 মাইনাস 5, অর্থাৎ এখান থেকে আমি পাবো -2 প্লাস এইটাই পাবো। তাহলে দেখো এখন যদি মডিউলাস অফ Z1 মাইনাস Z2 বের করি, তাহলে রুট ওভার -2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার আসবে। তাহলে এখান থেকে যেটা আসে এটা অ্যান্সার, অর্থাৎ 4 প্লাস 64 রুট ওভার 68। তাহলে মডিউলাস অফ Z1 মাইনাস Z2 সমান পাবো রুট ওভার 68। যদি আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 করি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস Z2 সমান আসবে, এখন তোমাকে দেখতে হবে এই যে Z1 মাইনাস Z2 করে আমি যে কমপ্লেক্স নাম্বারটা পাইলাম, এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে, -2 প্লাস 8i, অর্থাৎ বাস্তব অংশটা নেগেটিভ, কাল্পনিক অংশ পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে। মানে আমি যে পয়েন্টে পাইতেছি ওইটা সেকেন্ড কোয়াড্রেন্টে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে -2,
8। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি হয় আমরা আর্গুমেন্ট কত জানি, পাই মাইনাস টিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস টিটা, সুতরাং আমরা বলতে পারি আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2 হবে পাই মাইনাস টিটা। পাই মাইনাস টিটা, যেখানে টিটা সমান কত, পাই মাইনাস tan ইনভার্স মডিউলাস কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ, অর্থাৎ 8/-2। তাহলে এখান থেকে আমি পাবো ফাইনালি পাই মাইনাস tan ইনভার্স 4। পাই মাইনাস tan ইনভার্স 4, এখান থেকে আমি যে অ্যাঙ্গেলটা পাবো ওইটাই হবে আমার অ্যান্সার, পাই মাইনাস tan ইনভার্স 4। ঠিক আছে। সো এইভাবে আমরা একটা যখন আমাদেরকে কোনো কমপ্লেক্স নাম্বার দিয়ে বলে এটার সামের মডুলাস বের করো, এটার সামের আর্গুমেন্ট বের করো, এটার এই বিয়োগফলের আর্গুমেন্ট বের করো, এটার বিয়োগফলের মডুলাস বের করো, আমরা বের করতে পারবো। এখানে একটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট একটু দেখো। ধরো যে দুইটা কমপ্লেক্স নাম্বার দিছে, এই দুইটা কমপ্লেক্স নাম্বারের যে সামের মডিউলাস আছে, এই সামের মডিউলাসের সাথে আমি যদি কমপ্লেক্স নাম্বার যেগুলো আছে এদের ইন্ডিভিজুয়াল যে মডিউলাস থাকবে তার সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চাই, অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি তোমাকে, ধরো z1 ইকুয়ালস টু তোমার কাছে আছে a1 প্লাস ib1, z2 ইকুয়ালস টু তোমার কাছে আছে ধরো a2 প্লাস ib2, এটা আছে। এখন আমি চাইতেছি এইটার মডিউলাসকে আমি বলতেছি মডিউলাস অফ z1, আর এটার মডিউলাসকে আমি বলতেছি মডিউলাস অফ z2। এখন আমি দুইটা সম্পর্ক চাচ্ছি এখান থেকে, একটা হচ্ছে মডিউলাস অফ z1 প্লাস z2, এটার সাথে মডিউলাস অফ z1 এবং মডিউলাস অফ z2 এর সম্পর্ক, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সম্পর্কটা। আর একটা সম্পর্ক চাইতেছি সেটা হচ্ছে মডিউলাস অফ z1 মাইনাস z2, এটার সাথে মড অফ z1 এবং মড অফ z2 এটার সম্পর্ক। এই দুইটা সম্পর্ক আমি চাইতেছি। সম্পর্কটা কিরকম আসে, প্রথমে আমি সম্পর্কটা একটু লিখে দিই। তুমি সম্পর্কটা পাবা মডিউলাস অফ, এখানে মডিউলাস অফ z1 প্লাস z2 যেটা আছে, এটা অলওয়েজ মডিউলাস অফ z1 প্লাস z2 অলওয়েজ হয় ছোট হবে না হয় সমান হবে। কিসের? আমি যদি এদেরকে ইন্ডিভিজুয়ালি মডিউলাস নিই, অর্থাৎ মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2, এটা অলওয়েজ সমান হবে কার? এটা অলওয়েজ সমান বা ছোট হবে এদের ইন্ডিভিজুয়াল যোগফলের চেয়ে, মডিউলাস অফ z1 প্লাস z2। যদি তুমি বিয়োগফল নাও মডিউলাস অফ z1 মাইনাস z2 যদি নাও, এটা অলওয়েজ বড় বা সমান হবে মডিউলাস অফ z1 মাইনাস মডিউলাস অফ z2 এর। এই দুইটা সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট, এগুলা এমসিকিউর জন্য বিশেষ করে অ্যাডমিশনে খুবই আসে। এই চারটা একটু মাথায় রাখবা। এখন ভাই আপনি বলে দিলেন, আমরা কি বিশ্বাস করে ফেলবো? না, আমরা একটু প্রমাণ করে দেখি কেমনে আসলে ইকুয়াল হয়, তারপর হচ্ছে কেমনে ছোট হয় বড় হয়, এই জিনিসগুলো একটু আমরা দেখি। প্রথমে আসো, তুমি ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার নাও, z1 ইকুয়ালস টু 2 প্লাস 3i, z2 ইকুয়ালস টু 5 প্লাস 6i। ধরো দুইটা কমপ্লেক্স নাম্বার নিলাম, আমি যদি এদের টোটাল যোগ করি z1 প্লাস z2 বের করি, তাহলে কত আসবে? 7 প্লাস 9i আসবে। তাহলে মড অফ z1 প্লাস z2 যদি বের করি, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার আসবে। মডিউলাস অফ z1 প্লাস z2 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এরপরে আমি যদি এখান থেকে মডিউলাস অফ z1 বের করি, মডিউলাস অফ z1 বের করলে এটা আসবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আর যদি মডিউলাস অফ z2 বের করি, এটা আসবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এখন তুমি একটা কাজ করো, এই মডিউলাস অফ z1 এবং মডিউলাস অফ z2 বের করো। মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2, এখান থেকে একটা মান আসবে। তুমি একটা জিনিস খেয়াল করবা, এখানে যে মানটা আসতেছে আর এদেরকে যোগ করলে যে মানটা আসতেছে, এই মানটা অলওয়েজ বড় হবে। এই মানটা অলওয়েজ মডিউলাস অফ z1 প্লাস z2 থেকে বড় হবে। এটা অলওয়েজ গ্রেটার দেন হবে। তো ভাইয়া এখানে আপনি যে ইকুয়াল লিখছেন, এখানে তো অলওয়েজ বড় হচ্ছে বুঝলাম, আপনি যে ইকুয়াল লিখছেন তাহলে ইকুয়ালটা কখন হবে? ইকুয়ালটা কখন হবে দেখো, আমি যদি একটা কাজ করি, তোমাকে কমপ্লেক্স নাম্বারটা যদি এইভাবে দিই, ধরো কমপ্লেক্স নাম্বারটা এখন এইভাবে দিলাম। আমরা জানি কমপ্লেক্স নাম্বার দুইটা পার্ট থাকে না, বাস্তব পার্ট আর কাল্পনিক পার্ট। আমরা প্রথমে বাস্তব অংশটাকে 0 করে দিলাম। ধরো একটা কমপ্লেক্স নাম্বার নিলাম 2i, আর একটা কমপ্লেক্স নাম্বার নিলাম z2 ইকুয়ালস টু ধরো 4i। বাস্তব অংশটা 0, দুইটারই বাস্তব অংশ 0, এখানে বাস্তব অংশ হচ্ছে 0, বাস্তব অংশ 0। তাহলে আমি যদি এখন একটা কাজ করি, z1 প্লাস z2 বের করি, তাহলে z1 প্লাস z2 কত দিবে? 6i দিবে। তাহলে মডিউলাস অফ z1 প্লাস z2 দিবে রুট ওভার
6 স্কয়ার অর্থাৎ আলটিমেটলি দিবে 6। যদি আমি মডিউলাস অফ z1 বলি, মডিউলাস অফ z1 সমান কত আসবে? রুট ওভার 2 স্কয়ার ইকুয়ালস টু 2 আসবে। মডিউলাস অফ z2 যদি বলি, এটা আসবে 4 স্কয়ার ইকুয়ালস টু 4 আসবে। তাহলে এদেরকে যদি যোগ করি, মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2 ইকুয়ালস টু 2 প্লাস 4 ইকুয়ালস টু 6 আসতেছে। তাহলে আমি দেখতেছি যখন বাস্তব অংশটা 0 হয়ে যাচ্ছে, কমপ্লেক্স নাম্বারের দুইটা কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ যখন 0, তখন এদের সামেশনের মডিউলাস এবং এদের ইন্ডিভিজুয়াল যে মডিউলাস এটা সমান। অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে পারি মডিউলাস অফ z1 প্লাস z2 ইকুয়ালস টু মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো, যদি বাস্তব অংশ 0 না হয়ে কাল্পনিক অংশ যদি 0 হয়, যেমন ধরো z1 ইকুয়ালস টু জাস্ট 3 দেওয়া আছে, z2 ইকুয়ালস টু 4 দেওয়া আছে, এই কেসে কি হয়েছে? কাল্পনিক অংশ 0, এটাতে কাল্পনিক অংশ হচ্ছে 0, কাল্পনিক অংশ 0। সো কাল্পনিক অংশ যদি 0 হয়, এখান থেকে আমি z1 প্লাস z2 করলে কত আসবে? 3 প্লাস 4 ইকুয়ালস টু 7 আসবে। তাহলে মড যদি নি, মড অফ z1 প্লাস z2 ইকুয়ালস টু রুট ওভার 7 স্কয়ার ইকুয়ালস টু 7 আসবে। মড অফ z1 নিলে, মড অফ z1 নিলে আসবে রুট ওভার 3 স্কয়ার ইকুয়ালস টু 3, মড অফ z2 নিলে আসবে রুট ওভার 4 স্কয়ার ইকুয়ালস টু 4। এদেরকে যোগ করলে মড অফ z1 প্লাস মড অফ z2 ইকুয়ালস টু 3 প্লাস 4 ইকুয়ালস টু 7। তার মানে এরা সমান। তাহলে আমি দেখতেছি একটা জিনিস, সেটা হচ্ছে যখন কাল্পনিক অংশ 0 নয়, বাস্তব অংশ 0 নয়, তখন এদের সামেশনের মডটা চেয়ে ইন্ডিভিজুয়াল যে মড যোগ করলে ওই যোগফলটা বড় হচ্ছে। বাট যখন দুইটা জটিল সংখ্যার বাস্তব অংশ 0, তখন সমান হচ্ছে। যখন দুইটার কাল্পনিক অংশ 0, তখনও সমান হচ্ছে। সো এই দুইটাকে যদি আমি কম্বাইন করি, কম্বাইন করলে এখান থেকে পাবো মডিউলাস অফ z1 প্লাস z2 লেস দেন মডিউলাস অফ z1 ইকুয়াল মডিউলাস অফ z2। এটা ঠিক আছে, এটা সত্য, মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2। এরপর আসো বিয়োগেরটাতে একটু প্রমাণ করি। ধরো আমাদেরকে এখন কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে দুইটা, এটাও তুমি সেম ওয়েতে প্রমাণ করতে পারো। ধরো তোমার কাছে দুইটা কমপ্লেক্স নাম্বার আছে, z1 ইকুয়ালস টু 2 প্লাস 3i, z2 ইকুয়ালস টু 6 প্লাস 5i, এটা দিছে। এখন তোমাকে বের করতে বলছি মডিউলাস অফ z1 মাইনাস z2 কত। তুমি কি করছো? z1 মাইনাস z2 সমান এখান থেকে পাবা কত? 2 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 4 পাবা, প্লাস 3 মাইনাস 2 মানে হচ্ছে মাইনাস 2 পাবা, i পাবা। তাহলে এখান থেকে আমি পাইতেছি মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 2i, মাইনাস 4 মাইনাস 2i পাইতেছি। তা আমি যদি একটা কাজ করি, মডিউলাস অফ z1 মাইনাস z2 বের করি, এটা আসবে কত? রুট ওভার মাইনাস 4 স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার। এখান থেকে যে মানটা আসবে, আমি যদি মড অফ z1 বের করি, মড অফ z1 আসবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, আর মড অফ z2 যদি বের করি, এটা আসবে রুট ওভার 6 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তুমি একটা জিনিস দেখবা, মড অফ z1 মাইনাস z2 এই যে মানটা, তুমি যদি একটা কাজ করো, মড অফ z1 মাইনাস মড অফ z2 এটা যদি নাও, এই ভ্যালু থেকে এটা বড় হবে, মড অফ z1 মাইনাস z2 বড় হবে, যখন এখানে বাস্তব অংশ 0 নয়, কাল্পনিক অংশ 0 নয়। ঠিক আছে, যখন দুইটারই কাল্পনিক 0, দুইটারই বাস্তব অংশ 0, তখন দেখো দুইটারই যদি বাস্তব অংশ 0 ধরি, একটা 3i হবে, একটা 4i হবে, z1 z2। তাহলে আমি যদি z1 মাইনাস z2 করি, z1 মাইনাস z2 করলে আসবে 3i মাইনাস 4i অর্থাৎ মাইনাস i আসবে। তাহলে আমি যদি মড অফ নিই, মড অফ z1 মাইনাস z2, এটা সমান আসবে রুট ওভার মাইনাস 1 স্কয়ার ইকুয়ালস টু 1। তুমি যদি মড অফ z1 নাও, মড অফ z1 সমান আসবে 3 স্কয়ার। তারপরে হচ্ছে মড অফ z2 যদি নাও, মড অফ z2 সমান আসবে 4 স্কয়ার, মড অফ z2 সমান 4 স্কয়ার আসতেছে। তাহলে আমি যদি মড অফ z1 মাইনাস মড অফ z2 করি, তাহলে দেখো একটা আসতেছে 3, একটা আসতেছে 4, 3 মাইনাস 4, এখান থেকে আসতেছে মাইনাস 1। তো এখানে কি দেখো, মডিউলাস অফ z1 মাইনাস z2 যখন নিতেছি, এটা কত আসছে? এটা মাইনাস 1 আসছে। এখন তোমরা বলতে পারো, ভাইয়া তাহলে মডিউলাস অফ z1 মাইনাস z2 আসছে হচ্ছে 1, মডিউলাস অফ z1 মাইনাস z2 আসছে হচ্ছে মাইনাস 1। তাহলে এরা সমান কেমন হয়েছে? এরা সমান হয় না। দেখো সমান কেমনে হবে? তুমি যদি একটা কাজ করো, এটা যদি মডিউলাস আছে, মডিউলাসের আউটপুট অলওয়েজ পজিটিভ না? তুমি যদি এখানে মাইনাসটা নাও, অর্থাৎ মাইনাস z2 মাইনাস z1 নাও, মাইনাস z2 মাইনাস z1, তখন আলটিমেটলি এখানে পজিটিভ আসবে। আর এখানে যদি মডিউলাস অফ z2 মাইনাস z1 নাও, তাহলে দেখবা এখানে কি আসতেছে? এখানে প্লাস 1 আসতেছে। সো আলটিমেটলি মানের দিক দিয়ে যদি চিন্তা করি, মানের দিক দিয়ে এই ভ্যালু আর এই ভ্যালু কি? মানের দিক দিয়ে এই ভ্যালু আর এই ভ্যালু সমান। এখানে এই মাইনাসটা কেন আসছে? ছোট বড় হয়ে গেছে,
মানে আগে আগে ছোট পড়ে গেছে, পরে বড় পড়ে গেছে, ওই জন্য এই মাইনাসটা আসতেছে। ঠিক আছে, তাহলে এরা মানের দিক দিয়ে কি হবে, এরা মানের দিক দিয়ে সমান হবে যখন বাস্তব অংশটা 0। এরপর যদি কাল্পনিক অংশ 0 ধরো, তাহলে দেখবা ওইটাও কি হয়ে যাচ্ছে, ওইটাও সমান হয়ে যাচ্ছে। ওইটা একটু তোমরা একটা কাজ করো, ওইটা কাল্পনিক অংশটা 0 ধরে বাস্তব অংশ দিয়ে তুমি প্রমাণ করে ফেলো। তাহলে আমি এইগুলোকে কম্বাইন করে লিখতে পারি এখান থেকে মডিউলাস অফ z1 মাইনাস z2, এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল মডিউলাস অফ z1 মাইনাস মডিউলাস অফ z2 হবে। এটা অলওয়েজ সত্য। মডিউলাস অফ z1 মাইনাস z2 গ্রেটার দেন অর ইকুয়াল মডিউলাস অফ z1 মাইনাস মডিউলাস অফ z2 হবে। ঠিক আছে, এটাই সত্য। ওকে, তাহলে আমাদের দুইটি জটিল সংখ্যা যদি দিয়ে বলে দুইটি জটিল সংখ্যার যোগফল বিয়োগফলের মডিউলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে আমরা এইভাবে প্রসিড করব। আমি যে একটা ম্যাথ করে দিলাম, এই ম্যাথ দিয়ে তোমরা চাইলে সবগুলো তোমাদের বইতে যত ধরনের আছে এই যোগফল এবং বিয়োগফলের মডিউলাস আর্গুমেন্ট সবগুলাই সলভ করতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসে পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে। টাটা।